নতুন দল গঠনের জন্য তাদেরকে একটা বেনিফিট দেওয়ার জন্য এই স্থানীয় সরকার নির্বাচনের আয়োজনটা করছে। আজিজুল বারী হেলাল, আপনি শুরু করবেন। কোন নির্বাচন আগে হলে দেশের জন্য সবচেয়ে ভালো? কোন নির্বাচন আগে হলে দেশের জন্য সবচেয়ে ভালো হয়, সেই আলাপটা আমরা যারা এখন টকশোতে কথা বলছি, মাঠে কথা বলছি, বিভিন্ন জায়গায় কথা বলছি, এগুলো সব ডিসক্রিট আলোচনা, বিচ্ছিন্ন একটা আলোচনা, আমরা বিভিন্নভাবে আলোচনা করছি। কিন্তু এর ফলে আমি দেখলাম যে এক প্রকার অস্থিরতা তৈরি হচ্ছে দেশে, এবং এই অস্থিরতার ফলে বাংলাদেশের যে গণ অভ্যুত্থানের যে চেতনা সেটা অস্থিতিশীল হয়ে উঠেছে। সেজন্য আমি মনে করি আমাদের যত আলোচনাগুলো হওয়া উচিত, সেই আলোচনাগুলো সংসদে যদি হতে পারত, অর্থাৎ আপনার সংসদে সে আলোচনাগুলো হলে সে আলোচনাগুলো কোনো কিছু ফল বয়ে আনতো। কিন্তু সংসদে আপনি না গিয়ে জনপরিসরে বা রাজনৈতিক পরিসরে যে কোনো জায়গায় আলোচনা করেন, সেই আলোচনার আপনি শুধু অস্থিরতায় বাড়াতে পারেন, এবং আমাদের গণ অভ্যুত্থানের যে চেতনা, যে মানুষের গণতন্ত্রের উত্তরণ, সেইটা কখনো সফল হবে বলে আমি মনে করি না। এখন বক্তব্য হলো যে আপনারা বলছেন যে স্থানীয় সরকার নির্বাচন, অনেক নির্বাচন সংস্কার কমিশন বা নির্বাচন কমিশন এরকম একটা প্রস্তাব দিয়েছে যে তারা রেডি জুন মাসের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন করতে। তাহলে হোয়াই নট ন্যাশনাল নির্বাচন? এটা তো আরও গুরুত্বপূর্ণ। এবং এই ন্যাশনাল নির্বাচনটা যাতে ফ্রি ফেয়ার হয়ে একটা রাজনৈতিক সরকার ক্ষমতা আসে, তার জন্যই তো এই 17 বছর ব্যাপী আমাদের গণ অভ্যুত্থান। এখন স্থানীয় সরকারের পরিসরটা কিন্তু অনেক বড়, আমি মনে করি যে জাতীয় নির্বাচনের চেয়েও বড়। আমি জানি না জাহিদ আমার সাথে এক হবেন কিনা, 5,000-এর মতো ইউনিয়ন আছে, শত শত আপনার উপজেলা আছে, শত শত পৌরসভা আছে, 10টি সিটি কর্পোরেশন আছে, আবার 64টা জেলা আছে। এই যে বিগ একটা টাস্ক, এই হিউজ টাস্ক করতে আপনি নাকি পারছেন জুন মাসের মধ্যে। অথচ আমি মনে করি জাতীয় সংসদের 300টি আসনের নির্বাচন, এটা তো আমার কাছে আরও মনে ছোট জব। অর্থাৎ এইটা আপনি আগে করতেই, এইটা আপনার আগেই করা উচিত। কারণ আপনি যদি এখন স্থানীয় সরকার নির্বাচন করার দায়িত্ব হলো স্থানীয় সরকার মন্ত্রণালয়ের, এই সরকারের যে যদি আপনি বিপ্লবী সরকার যদি তাকে বলতে পারতেন, তাহলে সমস্ত কিছু আমি মেনে নিতাম। কিন্তু এটা তো আমি মনে করি এটা ধারাবাহিকতার সরকার, মানে অভ্যুত্থানের ফলে একটি সরকার। সেই সরকারটা এসছে আপনার বাংলাদেশে এতদিন যে মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল, সে অধিকারটা প্রতিষ্ঠা করা। এবং এর মধ্যে অনেক তর্ক বিতর্ক উঠে যে ফ্যাসিবাদের পুনর্বাসন, অনেক উপদেষ্টা বলছেন যে আওয়ামী লীগের যারা কম দোষী তাদেরকে রাজনীতি করতে দেয়া যেতে পারে, ডিক্টেট করছেন। আবার একটা দলের প্রধান বলছেন যে আওয়ামী লীগকে মাফ করা যেতে পারে। আবার আমরা দেখছি যে বৈষম্য বিরোধী ছাত্ররা এর আগে আমি দেখলাম যে বিভিন্ন কাউন্সিলরদের নিয়ে কথা বলল। অর্থাৎ নতুন দল গঠনের জন্য, নতুন দলকে কিন্তু আমরা স্বাগত জানাই। নতুন দল গঠনের জন্য তাদেরকে একটা বেনিফিট দেওয়ার জন্য এই স্থানীয় সরকার নির্বাচনের আয়োজনটা করছে। কারণ আমরা অনেক আগেই বলেছি যে এই সরকার তার বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে তার নিরপেক্ষতা হারাচ্ছে।